সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে জুলাই মাস, আমরা যারা সরকারি চাকরিজীবী আমরা প্রতি বছর জুলাই মাসে আমাদের জিপি ফান্ডের চাঁদা বা কর্তন বৃদ্ধির জন্য আবেদন করে থাকি। এখন এই আবেদন করতে কি কি তথ্য লাগবে, কখন আবেদন করবেন, কি কি তথ্য দিয়ে সঠিকভাবে আবেদনটি করতে পারবেন তা আজকে আপনাদের দেখিয়ে দিব এক এক করে। তাহলে চলেন ভিডিওটি শুরু করি। দেখেন, এই যে জিপিএফ এর ফান্ড যেহেতু আপনারা ঘরে বসে দেখতে পারেন, সেহেতু আপনার যে তথ্য দ্বারা আপনি নির্ভুলভাবে আবেদনটি করবেন তা হচ্ছে ঠিক এরকম। প্রথমেই আপনারা তারিখ উল্লেখ করবেন, অর্থাৎ কত তারিখ আপনি আবেদনটি করছেন, তারপর বরাবর আপনি কার বরাবর আবেদন করবেন, অর্থাৎ যিনি আপনার আয়ন ব্যয়ন কর্মকর্তা, অর্থাৎ আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিস প্রধান নামে আপনি আবেদনটা করবেন। তারপর ঠিকানা দিবেন, তারপরে আপনি লিখবেন বিষয়টি। এখানে শুধু জাস্ট আপনারা লিখবেন জিপি ফান্ডের কর্তন ৫,০০০ টাকা বা ৬,০০০ টাকা, যত টাকা করতে চান সেই বৃদ্ধির আবেদনটা লিখবেন। তারপর এখানে বিস্তারিত লেখা আছে, এখানে আপনারা একটু পরে দেখবেন যে বিনীত নিবেদন, এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আগামী জুলাই ২০২৫ মাসে বেতন থেকে জিপি ফান্ডের কর্তন ৫,০০০ টাকা করার জন্য আবেদন করছি এবং নিম্নে আমার তথ্য প্রদান করা হবে। এখানে যেসব তথ্য আপনাকে দিতে হবে, অবশ্যই জিপি ফান্ডের নম্বর দিতে হবে, সেটা পুরাতন নাম্বার দিলে পুরাতন লিখবেন আর নতুন নাম্বার দিলে নতুন লিখবেন। তারপরে এনআইডি কার্ড, অবশ্যই এনআইডি কার্ডটি আপনার পে ফিক্সেশনের যে এনআইডি কার্ডটি আছে, অর্থাৎ ১৭ ডিজিট থাকলে ১৭ ডিজিট অথবা ১০ ডিজিট, ১৩ ডিজিট দিবেন না, অর্থাৎ যেটা আপনার পে ফিক্সেশন আছে সেই নাম্বারটি আপনি দিবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি উল্লেখ করে দিবেন এবং মোবাইল নাম্বারটা দিবেন এবং টাকার পরিমাণ। অবশ্যই আপনারা এই সংখ্যাগত তথ্যটা আপনারা ইংলিশে টাইপ করার চেষ্টা করবেন। তারপরে এখানে বিষয়টা আপনারা দেখে দেবেন শেষে কী লিখছি আমি। তারপর এখানে আপনার স্বাক্ষর দিয়ে আপনি আবেদনটা আপনার অফিসে জমা দিয়ে দেবেন। তার পরবর্তীতে আপনার জুলাই মাসের শেষে আপনার বেতনটি যখন পাবেন তখনই দেখবেন আপনার কর্তনটা বৃদ্ধি করা হয়েছে। তারপরও আপনারা জিপি ফান্ডের যে এই যে সাবস্ক্রিপশন আছে, এইখানে সাবস্ক্রিপশনে যদি আপনারা ক্লিক করেন, এই যে জিপিএফ ইনফরমেশন, এখন সার্ভারটি বন্ধ আছে, তখন এখানে লগ ইন করে আপনার লেজারটা দেখে নেবেন আপনার জিপি ফান্ডের কর্তন বৃদ্ধি করা হয়েছে কিনা। যখন জিপিএফ সাবসিডিয়ারি লেজারটা আপনি দেখবেন তখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন আপনার কত টাকা কর্তন বৃদ্ধি করা হয়েছে। তাহলে প্রিয় ভিউয়ার্স, এই আবেদনটি আপনারা লিখিতভাবে আপনাদের অফিসে সাবমিট করুন অতি দ্রুততার সাথে, কারণ আর কয়েকদিনের মধ্যে জুলাই মাসের বেতন সাবমিট করা হবে আইবাসে। তার আগে আপনি কাজটি সম্পূর্ণ করে নেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।